দেখো আমরা এখান থেকে শুরু করতে পারি। ওকে, এই অংশটুকু দিকে আমরা একটু লক্ষ্য করি। দেখো এখানে আমাদের তো একটা নর্মাল ট্রানজিস্টর আমরা এভাবেই ব্যবহার করি এবং ট্রানজিস্টরটা কিন্তু হচ্ছে আমাদের এখানে বাহিরের দিকে ডিরেকশন দিয়ে দেওয়া আছে, দেখতে পাচ্ছ বাহিরের দিকে ডিরেকশন দেওয়া আছে। তো বাহিরের দিকে ডিরেকশন থাকলে সেটাকে আমরা বলি এনপিএন ট্রানজিস্টর। তার মানে যেই জায়গাটা হচ্ছে বের হয়ে যাচ্ছে যেদিক দিয়ে ইলেকট্রিসিটি সেটা হচ্ছে ইমিটার, আর যেটা হচ্ছে এই যে ইলেকট্রিসিটিটা ঢুকতেছে সেটা হচ্ছে বেজ, আর এই দিক দিয়ে যেটা আসতেছে সেটা হচ্ছে কালেক্টর। এভাবে আমরা দাগাঙ্কিত করে দেবো। তোমাকে পেন্সিল দিয়ে এভাবে দাগাঙ্কিত করে নিতে হবে, ঠিক আছে? পেন্সিল দিয়ে তুমি এভাবে দাগাঙ্কিত করবে। তো পেন্সিল দিয়ে তোমরা হচ্ছে এভাবে দাগাঙ্কিত করবা এই অংশটুকু। এখন হচ্ছে এখানে দেখো আমি বলি যে বেজের ভিতর দিয়ে যে ইলেকট্রিসিটিটা যায় সেটাকে আমরা বলি আইবি, এবং এই হচ্ছে ইমিটারের ভিতর দিয়ে যে ইলেকট্রিসিটিটা যায় সেটাকে বলবো আই, কালেক্টরের ভিতর দিয়ে যে ইলেকট্রিসিটিটা যায় সেটাকে বলবো আইসি। এখন গুরুত্বপূর্ণ একটা সূত্র আছে, সেটা হচ্ছে বিবর্ধক গুণক বলা হয়। দুটা ধ্রুবক আছে, আলফা আর বিটা। তো আলফা ইকুয়ালস টু কি হয়, আলফা এবং বিটা ইকুয়ালস টু কি হয় সেটা আমরা একটু দেখি। বিটা ইকুয়ালস টু কত, আইসি ডিভাইডেড বাই আইবি। বিটা ইকুয়ালস টু কত, আইসি ডিভাইডেড বাই আইবি। অর্থাৎ কালেক্টরের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয় সেই তড়িৎ প্রবাহের মান ডিভাইডেড বাই বেজের মধ্য দিয়ে যে ইলেকট্রিসিটি প্রবাহিত হয় সেটার মান, এই দুটার অনুপাতকে আমরা বলবো বিটা। আর আলফাটা হচ্ছে কি, আই সি ডিভাইডেড বাই আই ই। অর্থাৎ কালেক্টরের ভিতর দিয়ে যে ইলেকট্রিসিটিটা যায় সেটা এবং ইমিটারের ভিতর দিয়ে যে ইলেকট্রিসিটিটা যায় সেটা, দুটার অনুপাতকে বলা হয় আলফা। দুটার অনুপাতকে বলা হয় আলফা। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা এটা একটু ভালো করে লক্ষ্য করব। তাহলে আইসি ডিভাইডেড বাই আই এটা হচ্ছে আলফা এবং আইসি ডিভাইডেড বাই আইবি এটা হচ্ছে বিটা। তো এখানে একটু ভালো করে লক্ষ্য করে আমাদের কি কি ভ্যালু দিয়ে দেওয়া আছে। আমাদের এই অংশটুকুর সাথে একটু আমি তোমাদের বলেছিলাম যে এই প্রত্যেকটা ঘর এক একটা কিরশফের যে লুপ, হ্যাঁ, একটা ঘরের সাথে তুলনা করা হয়। এই অংশটুকু তাই, প্রত্যেকটা ঘর একটা হচ্ছে লুপের সাথে তুলনা করা হয়। তো আমরা দেখো এই লুপটাতে নিব, ঠিক আছে? এবং এখানে যেটা এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর হওয়ার কারণে এটা হচ্ছে পজিটিভের সাথে কানেক্টেড থাকবে, অর্থাৎ বেসটা ব্যাটারি পজিটিভের সাথে কানেক্টেড থাকবে। আর আমরা জানি ইলেকট্রিসিটি প্রবাহিত হয় ব্যাটারি পজিটিভ থেকে। এবং এখানে একটা জিনিস যে কেভিএল যখন তুমি প্রয়োগ করবা এই জায়গাগুলোতে, তখন এই রোধগুলো থাকার কারণে ভোল্টেজ ড্রপ হবে। রোধগুলো থাকার কারণে ভোল্টেজ ড্রপ হবে, এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে এই রোধগুলো থাকার কারণে ভোল্টেজটা ড্রপ হবে। তাহলে এখন তুমি চিন্তা করো, দেখো তুমি যখন এই ঘরটা নিবা তখন ইলেকট্রিসিটি কিন্তু এইদিকে প্রবাহিত হবে। এটা কিন্তু তোমাকে অবশ্যই সাবধানতার সহিত লক্ষ্য রাখতে হবে যে কোন দিকে প্রবাহিত হচ্ছে। এটা পজিটিভ থেকে যাবে, পজিটিভ থেকে গিয়ে এভাবে লুপটা চলতে থাকবে। তাহলে এই জায়গার ভোল্টেজ ধরো ভিবিবি, এই জায়গার ভোল্টেজ তুমি চিন্তা করো ভিবিবি, ঠিক আছে? এবং এই জায়গাটাতে যাওয়ার পথে এখানে ভোল্টেজ যেহেতু ড্রপ হয়ে যাবে তাই এটাকে মাইনাস করে দেবে। প্লাস হচ্ছে নাকি মাইনাস হচ্ছে এটা ডাজন্ট ম্যাটার। বিষয়টা হচ্ছে এখানে তোমাকে চিন্তা করতে হবে যেহেতু এই রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, তো এখানে ভোল্টেজ ড্রপ হবে। এবং কত পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, আইবি আর পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। আরেকটা জিনিস খুবই ভালোভাবে মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি, যখন কোনো একটা ট্রানজিস্টরের একটা মানে টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যখন যাবা, যেমন আইবি থেকে আইইর দিকে ঘুরবা, কারণ তোমার হচ্ছে এই মানে চতুর্ভুজটা লাগবে, রাইট? যখন তুমি আইবি থেকে আইতে ঘুরবা তখন একটা ভোল্টেজ ড্রপ হবে, যেহেতু সিলিকন এই ট্রানজিস্টরগুলো, তার মানে তখন ভোল্টেজ ড্রপ হবে 0.7 ভোল্ট। এই জিনিসটা মাথায় রাখবেন, তখন ভোল্টেজ ড্রপ হবে 0.7 ভোল্ট প্রত্যেকটা টার্মিনালে। তাই যখন তুমি আইসি থেকে আইইতে যাবা, এই ঘরটা যখন ঘুরতে যাবা তখন তুমি নিশ্চয়ই আইসি থেকে আইইতে যাবা, তখন একটা ভোল্টেজ ড্রপ হবে, সেটাও 0.7 ভোল্ট। তো আমরা এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করবো। তাহলে টোটাল জিনিসটাই কষ্ট কত, 0। টোটাল জিনিসটাই কষ্ট কত, 0। তো এখানে রোধের মান ধরে নাও যে হচ্ছে যে 200 ওহম, ধরে নাও এখানে রোধের মান হচ্ছে 200 ওহম। তাহলে ভিবিবির ভ্যালুটা বের করতে হবে, আর এখানে হচ্ছে 100 মাইক্রো অ্যাম্পিয়ার দেওয়া আছে। তাহলে তুমি এখন এখান থেকে কি করবা, ভিবিবি মানে এখানে যে ব্যাটারিটা ব্যবহার করবা সেই ব্যাটারির ভোল্টেজ কত এটা তোমাকে বের করতে হবে। এখানে এটা যে কোনো কিছু বের করতে বলতে পারে, আমি জাস্ট একটা নিয়েছি সেটা তোমাদের বের করে দেখাচ্ছি। মাইনাস আইবির ভ্যালু কত, 100 মাইক্রো অ্যাম্পিয়ার হবে, 100 গুণন 10 ⁻⁻⁶ কার মধ্যে দিয়ে যাবে, এই 200 ওহমের মধ্যে দিয়ে যাবে। তাহলে 200 মাইনাস হচ্ছে কত, 0.7 ইকুয়ালস টু 0। এখান থেকে তোমরা ভিবিবি বের করতে পারবে না? অবশ্যই পারবে। শুধুমাত্র একটা জিনিস মনে রাখবা, আমরা আগের যে কেভিএল প্রয়োগ করতাম সেখানে ধরে নিতাম যে যেদিক দিয়ে ইলেকট্রিসিটি ঢোকে সেটা পজিটিভ, যেদিকে বের হয় সেটা নেগেটিভ। এখানে সেটা ধরার প্রয়োজন নাই। এখানে তোমাকে কি করতে হবে, রোধ মানে মনে করবা যে এখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে এবং একটা টার্মিনাল থেকে যখন আরেকটা টার্মিনালে যাবে তখন একটা ভোল্টেজ ড্রপ হবে। অনুরূপভাবে পরবর্তী অংশটুকুতে আমরা একটু লক্ষ্য করি। দেখো তো এখান থেকে আমরা কিন্তু আইবির মান জানা, তো আইবি এবং আই এর মধ্যে একটা সম্পর্ক আছে। কিভাবে,
দেখো আলফা ইকুয়ালস টু কত, আইসি ডিভাইডেড বাই আইই, এবং বিটা ইকুয়ালস টু কত, আইসি ডিভাইডেড বাই আইবি। তো তোমার এখানে কি জানা, আইবি জানা। তো তুমি চাইলে এই কালেক্টরের মধ্যে কি পরিমাণ ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে সেটা চাইলে বের করতে পারো। কিভাবে? বিটার মান কত, 100 গুণন হচ্ছে কত, আইবি ভ্যালু কত, আইবি ভ্যালু হচ্ছে 100 মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে 100 গুণন হচ্ছে কত, 10 টু দি পাওয়ার -6। 100 গুণন কত, 10 টু দি পাওয়ার -6। এটা হচ্ছে কত, আইসি। এটা হচ্ছে কত, আইসি। তাহলে আমরা এই অংশটুকুতে একটা জিনিস লক্ষ্য করবো, যেটা হচ্ছে কত, 10 টু দি পাওয়ার 4 গুণন হচ্ছে কত, 10 টু দি পাওয়ার -6 ইকুয়ালস টু কত, আইসি, ইকুয়ালস টু আইসি। তার মানে এই জায়গাটা হলো কত, 10 টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু কত, আইসি। 10 টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু কত, আইসি। এই অংশটুকু আমরা এখানে লক্ষ্য করবো, ঠিক আছে। তো এটা আমাদের আইসির ভ্যালুটা বের হয়ে গেল। অনুরূপভাবে যদি আইসি তুমি পেয়ে গেলা, তো অনুরূপভাবে তুমি আলফার মান দেওয়া থাকলে তুমি কি বের করতে পারবে না? বের করতে পারবে, কিন্তু আলফার মানে কিন্তু আর প্রয়োজন নাই। কেন জানো? কারণ তুমি জানো যে আই ইকুয়ালস টু কত, আই ইকুয়ালস টু আইসি প্লাস আইবি। তো তোমার হচ্ছে এখানে আইবি জানা, আইসি তুমি বের করলা, এই দুটাকে যোগ করলে তুমি আই এর ভ্যালুটা পেয়ে যাবে। এই সূত্রগুলো প্রত্যেকটা মাথায় রাখতে হবে যে আই ইকুয়ালস টু কত, আইসি প্লাস আইবি। অর্থাৎ আমরা কেসিএল অ্যাপ্লাই করব, অর্থাৎ কিরশফ কারেন্ট ল অ্যাপ্লাই করে কিন্তু এই জিনিসটা পেয়েছি। এবং এখানে আলফার জিনিসটা পেয়ে গেলাম, এখানে বিটার জিনিসটা পেয়ে গেলাম। তাহলে আলফা বিটা আমরা পেয়ে গেলাম। তো আলফা বিটা চাইলে তো যেহেতু বিটা আমাদের দেওয়া ছিল সেখান থেকে আমরা পাইছি আইসির ভ্যালুটা। এবার এরকম দেওয়া থাকবে, তোমাকে যদি আলফা দিয়ে দেয় তাহলে তুমি আলফার সূত্রটা অ্যাপ্লাই করবা, করে তুমি বের করবা আইসি ডিভাইডেড বাই আই, ওটা অ্যাপ্লাই করবা। এখন আমি একটা জিনিস দেখাতে চাই, যেহেতু আইসির ভ্যালুটা 10 টু দি পাওয়ার -2 বের হয়েছে, এটা মনে রাখো। তো আইসির ভ্যালুটা কত, 10 টু দি পাওয়ার -2 এত অ্যাম্পিয়ার, ঠিক আছে। এবং এইটা যেহেতু দেখো তো এটা হচ্ছে এন ট্রানজিস্টর, তার মানে তুমি বুঝতেই পারছো যে এই প্রান্তটা ব্যাটারির নেগেটিভের সাথে কানেক্টেড। তাহলে ব্যাটারি নেগেটিভ আর এটা হলো ব্যাটারি পজিটিভ। আর তুমি জানো যে ইলেকট্রিসিটি প্রবাহিত হয় ব্যাটারি পজিটিভ থেকে নেগেটিভের দিকে, ব্যাটারি পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে তুমি আগে কি নিবা, ভিসিসি প্লাস প্লাস না সরি মাইনাস দিবা, কারণ ভোল্টেজ ড্রপ হবে। আমি কি বলছি এখানে, এই ট্রানজিস্টরের ক্ষেত্রে ভোল্টেজটা ড্রপ হবে যখনই তুমি রোধ পাবা। তাহলে ভোল্টেজ ড্রপ হবে কত, আইসি, এখানে তড়িৎ প্রবাহের মান আইসি, আর এটা কত, আরসি, ঠিক আছে। এই পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। তারপর তুমি এইদিকে আসবা, আসার পথে যখন এই জায়গাটাতে যাবা, এই জায়গাটাতে এখান থেকে যখন তুমি অর্থাৎ আইসি থেকে যখন তুমি আইতে চলে যাবা, আইসি থেকে আইতে যাওয়ার সময় টার্মিনাল চেঞ্জ করার সময় তোমার একটা ভোল্টেজ ড্রপ হবে, যেটা হচ্ছে 0.7 ভোল্ট ইকুয়ালস টু 0। আর কোনো রোধ আছে? আর কোনো রোধ নাই। যদি রোধ থাকতো তাহলে তুমি ভোল্টেজ ড্রপ করে দিতা, সমস্যা নাই। যদি এখানে কোনো রোধ থাকতো তাহলে তুমি ভোল্টেজ ড্রপ করে দিতা, ওই আইআর এর মাধ্যমে, আই এবং আর এর মাধ্যমে তুমি ভোল্টেজ ড্রপ করে দিতা। তাহলে আইসির ভ্যালু কত, আইসির ভ্যালু হচ্ছে দেখো ভিসিসির ভ্যালু 10 ভোল্ট মাইনাস হচ্ছে আইসির ভ্যালু কত, 10 টু দি পাওয়ার -2, ঠিক আছে, ইনটু আরসির মান তো দিয়ে দেওয়া আছে। তো সো এখান থেকে আমাদের তার আলাদা করে কিছু বের করার দরকার নাই। এখানে আমাদের আলাদা করে কিছু বের করার দরকার নেই, কারণ এখানে কিছু চাই নাই। তো এরকম ধরো যে আরসির ভ্যালুটা দেওয়া থাকলো না, অথবা তোমার ভিসিসির ভ্যালুটা বের করে দেওয়া থাকলো না, তাহলে তোমাকে এখান থেকে বের করতে হবে। তাহলে সূত্র আমাদের কি কি হলো, আমি যে তোমাদের তখন বলেছিলাম যে এখানে তোমাদের হচ্ছে এভাবে লুপ ঘুরে ঘুরে কাজ করতে হবে। জাস্ট একটা জিনিস মনে রাখবা, যখন রোধ পাবা সেখানে ভোল্টেজ ড্রপ হবে, অর্থাৎ মাইনাস করে দিবা। এবং খালি এতটুকু মাথায় রাখবা যে ব্যাটারি পজিটিভের সাথে কানেক্ট আছে নাকি ব্যাটারি নেগেটিভের সাথে। যদি পজিটিভের, যে জায়গাটা পজিটিভের থেকে কানেকশনটা নিয়েছে ওই জায়গা থেকে তুমি তড়িৎ প্রবাহটা স্টার্ট করে দিবা এবং ডিরেকশনটা ওভাবে দেখাই দিবা। এখানেও দেখো ডিরেকশনটা কিন্তু ওভাবেই দেখানো হয়েছে, এই যে দেখো ডিরেকশনটা ওভাবেই দেখানো হয়েছে। এবং এখানে এই যে এটা হলো পজিটিভ, তাই ডিরেকশনটা এভাবে দেখানো হয়েছে। তো এভাবে তুমি ডিরেকশনটা চাইলে দেখিয়ে দিতে পারো। এর পরের অংশটুকুতে যাও, দেখো এই অংশটুকুতে আসো, এখানে একটু লক্ষ্য করো, এই জায়গাটুকুতে এখানে নো সিগন্যাল বলা আছে না, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এটাকে ইনপুট সেকশন, এটাকে তুমি ক্লোজ করে দাও, এটা তোমার মাথা কামানোর দরকার নেই, এটা হায়ার ক্লাসের জিনিস, এটা এখন প্রয়োজন নাই তোমার। তো এখানে যেহেতু ভিতরের দিকে ইলেকট্রিসিটি ঢুকতেছে, তার মানে তুমি কি বুঝতে পারছো, পিএনপি ট্রানজিস্টর। যদি এই অ্যারোটা বাইরের দিকে থাকে তাহলে তুমি কি বুঝবে, এনপিএন ট্রানজিস্টর। তার মানে তুমি কি বুঝতে পারছো, এটা পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে। তো এখানে শুধুমাত্র ভোল্টেজটা এখানে ভিভিবি নিলা, ভিভিবি। তারপর এই জায়গাটাতে এই যে এটা তো তোমার হচ্ছে আইই, রাইট, আর এই জায়গাটা হচ্ছে বেস, এটা হলো আইবি। কেমনে বুঝতেছি বেস, কারণ মাঝখানে এই অংশটুকু বেস, এটা কতদিন আমি তোমাদের চিনিয়ে দিয়েছিলাম গত ক্লাসে। তো এটা কি হবে তখন, এটা আইসি ডেফিনেটলি। তাহলে এটা তুমি ভিভিবির ভ্যালুটা তুমি বের করতে চাচ্ছ, তাহলে এই জায়গায় ভোল্টেজ কত ড্রপ হবে, ভোল্টেজ ড্রপ হবে এই টার্মিনাল চেঞ্জ করার সময় আই থেকে যখন আইবিতে ইলেকট্রিসিটি চলে যাবে তখন এখানে ভোল্টেজ ড্রপ হবে 0.7 ভোল্ট। আর কিছু আছে নাই, ইকুয়ালস টু 0। তার মানে ভিভিবি ইকুয়ালস টু কত, 0.7 ভোল্ট, ঠিক আছে। ভিভিবি ইকুয়ালস টু কত, 0.7 ভোল্ট। অনুরূপভাবে আমরা কি করব, পরের অংশটুকুর জন্য আমরা করব, এখানে দেখো এটা তো পজিটিভের সাথে কানেক্টেড, তার মানে এর যে ইলেকট্রিসিটি সেটা কিন্তু এইভাবে প্রবাহিত হচ্ছে, কোন দিক দিয়ে, এই রাস্তা দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়ে এমনে গিয়ে এইভাবে যাচ্ছে। তার মানে তুমি কি করবা, তার মানে তুমি এখানে 12 ভোল্ট আগে নিলা,
তারপর কি করবে, এই জায়গাটাতে ভোল্টেজ ড্রপ হবে না, যখন আইই থেকে আইসি তে যাবে তখন একটা 0.7 ভোল্ট ড্রপ হবে। তারপর যখন এই জায়গাটাতে তড়িৎ প্রবাহিত হবে তখন সেটা কত, আইসি। কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, আইসি পরিমাণ, কারণ এটা হচ্ছে কালেক্টর, তারপরে আইসি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে এবং এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে না, তাহলে আইসি ইন্টু আরসি। এই কষ্ট কত, 0। বাস এখান থেকে তুমি আইসি এর ভ্যালুটা বের করে নিলা। এই তো তুমি আইসি এর ভ্যালুটা বের করতে পারতেছো। এভাবে যদি তোমাকে এখানে বিটার মান দেওয়া থাকে অথবা আলফার মান দেওয়া থাকে, তাহলে তুমি জানো তো আলফা ইকুয়াল টু কত, আইসি ডিভাইডেড বাই আইই, এবং বিটা ইকুয়াল টু কত, আইসি ডিভাইডেড বাই আইবি। এভাবে তুমি চাইলে এখান থেকে বের করতে পারো। এবং আরেকটা সূত্র আছে কি, আই ইকুয়াল টু আইসি প্লাস আইবি, হয়ে গেল। খুবই সিম্পল। কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে, টার্মিনাল চেঞ্জ করার সময় কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে, এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবে। এটা আমারই কোনো জটিল কিছু না। ট্রানজিস্টরের থেকে এই কোয়েশ্চেনটাই আসবে এবং এটাই কেউ পারে না, কারণ হচ্ছে কি এই ভোল্টেজ ড্রপের জিনিসটা অনেকে বোঝে না। বুঝতে পারছো, ভোল্টেজ ড্রপের জিনিসটা অনেকে বোঝে না, তো এটা অবশ্যই মাথায় রাখবে। তো এর পরের অংশটুকুতে যাই, দেখো এর পরের পার্টটুকুতে যাই। এখানে একটা প্রবলেম নিয়েছি, এইটা তোমরা একটু দেখো এটা কেমনে সলভ করা যায়। যদি এরকম প্রবলেম থাকে তাহলে তোমরা কি করবে, ভাই এত কিছু চিন্তা করার দরকার নাই। এখানে ভোল্টেজ কত, পজিটিভ 10 ভোল্ট, এটা পাইছি মানে এখানে ভোল্টেজ ড্রপ হবে এবং এটা কি হবে, এখানে হচ্ছে আইসি পরিমাণে ইলেকট্রিসিটি ঢুকতেছে, ঠিক আছে, এবং এই দিক দিয়ে ইলেকট্রিসিটি বের হচ্ছে আই পরিমাণে। যেহেতু এটা একটা হচ্ছে বহির্গামী অ্যারো দেওয়া আছে, তার মানে তুমি কি বুঝতে পারছো, এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর, এই জিনিসটা মাথায় রাখো, যেহেতু এটা বহির্গামী তাই এটাকে বলবো এনপিএন ট্রানজিস্টর। তাহলে এখন আমরা কি করব, এখানে পজিটিভ 10 ভোল্ট দেওয়া আছে, তাহলে পজিটিভ 10 ভোল্ট নিলাম। তারপরে এখানে তো ভোল্টেজ ড্রপ হবে, কত পরিমাণ ড্রপ হবে, মাইনাস হচ্ছে আইসি ইনটু 1 কিলো ওহম, তাহলে 1 গুণন হচ্ছে কত, 1000 নিলাম। এই টার্মিনাল অর্থাৎ আইসি থেকে যখন আইতে যাবে তখন একটা ভোল্টেজ ড্রপ হবে না, সেটা কত, 0.7 ভোল্ট। তারপর এখানে গিয়ে একটা রোধ আছে না, কারণ এখানে গিয়ে কি হবে, একটা ভোল্টেজ ড্রপ হবে না, সেটা কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, সেটা হচ্ছে মাইনাস আইই। এখানে যেহেতু তড়িৎ প্রবাহ কত হচ্ছে আইই এবং এটা হচ্ছে আরই, আরই নিয়ে নিলাম। ইকুয়ালস টু দিব না, এখানে এই প্রান্তের জন্য আমরা কি নিব, মাইনাস 10 ভোল্ট নিয়ে নিব, যেহেতু যার পথে এটা মাইনাস 10 ভোল্ট পাচ্ছি, তাহলে মাইনাস 10 ভোল্ট নিয়ে নিব। ইকুয়ালস টু কত, 0 দিয়ে দিব, বাস হয়ে গেল। এখান থেকে তোমার যা বের করার প্রয়োজন তা বের করো, সমস্যা নাই। অনুরূপভাবে এইটার জন্য তুমি কেভিএল অ্যাপ্লাই করো, এইটার জন্য এটা 0 ভোল্ট, 0 ভোল্ট দিয়ে স্টার্ট করো। এই জায়গাটাতে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার মানে এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে, সেটা কত, আইবি পরিমাণে ভোল্টেজ, আইবি এবং হচ্ছে আরবি দুটো গুণ করে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেটা বের করো। তারপর এখানে টার্মিনাল চেঞ্জ করার সময় এটা তুমি বের করে ফেলবে। তো ডেফিনেটলি তোমাকে জাস্ট ঘুরতে হবে যে এখান থেকে এখানে একটা টার্মিনাল চেঞ্জ করে এখানে ঘুরতে হবে। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, এখন এখানে তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে তুমি এখান থেকে এখানে এই দিকে নিতে পারো কিনা। তুমি কিন্তু ডেফিনেটলি নিতে পারবা না, এর কারণ হচ্ছে এটা কিন্তু উপর দিক থেকে আসতেছে, তো ইলেকট্রিসিটি কিন্তু এই রাস্তাতে এই রাস্তাতে এই রাস্তাতে এই রাস্তাতে এই রাস্তাতে যাবে। তো অতএব তুমি কিন্তু চাইলে উপর দিকে নিতে পারো না, তোমার ইলেকট্রিসিটির প্রবাহের দিকের উপরে ডিপেন্ড করবে এবং কোথা থেকে স্টার্ট হয়েছে এখান থেকে তুমি চাইলে মাঝ পথে শেষ করে দিতে পারো না। এটা লাস্ট টার্মিনাল, তোমার লাস্ট প্রান্ত তোমাকে দেখতে হবে, তো দেখে তোমাকে শেষ করতে হবে। তো তুমি কেভিএল অ্যাপ্লাই করবা পথে পথে, কেভিএল অ্যাপ্লাই করবা পথে পথে, এভাবে একটা পথ কেভিএল অ্যাপ্লাই করে দিবা, শেষ। এই পথে তুমি কেভিএল অ্যাপ্লাই করে দিবা এভাবে, শেষ। এর চেয়ে জটিল তোমাদের আর আসবে না, এটা নিয়ে তোমরা মানে চিন্তা করো, এটাই সবচেয়ে জটিল আর এটা দেয় না সাধারণত। তোমাদের সবচেয়ে বেশি কোনটা দিবে জানো, তোমাদের সবচেয়ে বেশি দিবে আগে যেটা সলভ করালাম ওইটা দিবে, এই যে এইটা অথবা এইটা দিয়ে দিবে, ঠিক আছে, যে কোনো একটা, এইটা সবচেয়ে বেশি দেয়, এইটা সবচেয়ে বেশি তোমাদের পরীক্ষায় দেয়। জাস্ট তোমরা কি করবা, তোমরা একটা জিনিস মনে রাখবা, যখন টার্মিনাল চেঞ্জ করবা অর্থাৎ আইবি থেকে আইতে যাবে তখন একটা ভোল্টেজ ড্রপ হবে, যেটা কত, 0.7 ভোল্ট। তখন এখান থেকে এখানে যাবে তখন 0.7 ভোল্ট ড্রপ হবে, এই জিনিসটা মাথায় রাখবা। এবং কোন দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা ডিপেন্ড করবে ব্যাটারির পজিটিভ প্রান্ত কোনটা, সেই দিক দিয়ে দিবা। এবং যে রোধগুলো তুমি পাচ্ছ সেটা থেকে ভোল্টেজ যেহেতু ড্রপ হয়ে যাচ্ছে, তো ওই মানে যেগুলোতে রোধ আসবে সেগুলোতে কিন্তু ভোল্টেজ ড্রপ হবে, সেই ভোল্টেজটা তুমি ড্রপ করে দিবা, অর্থাৎ 0.7 ভোল্টটা ওখানকার রোধ অনুসারে যে ভোল্টেজটা আসবে সেটা তুমি মাইনাস করে দিবা। এটাই হচ্ছে এখানকার কনসেপ্ট। যদি কিছু বুঝে না থাকো তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারো। ভাইয়া লাস্ট যে সার্কিটটা দেখাইলেন ভাই, ওটার মধ্যে যে গ্রাউন্ডে কানেক্ট করা আছে ওটা কি কোনো ইফেক্ট ফেলবে না? ও গ্রাউন্ডে যদি কানেক্ট করা থাকে তাহলে একটা জিনিস মাথায় রাখো, গ্রাউন্ডে কানেক্ট করার অর্থ হলো জিরো ভোল্টেজ। যে কোনো জিনিসকে গ্রাউন্ডে কানেক্ট করার অর্থ হলো জিরো ভোল্টেজ, ওই জায়গার ভোল্টেজ হচ্ছে জিরো, বুঝতে পারছো? তো তোমার যদি মনে হয় যে এটা ইফেক্ট ফেলবে তাহলে তুমি 0+ দিয়ে ধরে নিতে পারো, কোনো ব্যাপার না। সাধারণত এটার কোনো ইফেক্ট নাই, কারণ হচ্ছে এটা জিরো ভোল্টেজ, জিরো ভোল্টেজের তো কোনো ইফেক্ট হওয়ার কথা না, হওয়ার কথা না মানে সরি আসলে ওটা হবে না, ওটা তো কোনো ইফেক্ট ফেলবে।
ওটা হচ্ছে জিরো ভোল্টেজ। বলো আর কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, তো এই হচ্ছে এখানকার কনসেপ্ট, আর আলাদা করে এখানে তেমন কিছু নাই। আর আর কোনো প্রবলেম থাকলে নেক্সট ডেতে সেটা ক্লাস দিব, তোমরা বলতে পারো, নাহলে আমার মতো আমি কালকে লাস্ট যে তোমাদের হচ্ছে প্রবলেম সলভিং ইয়া থাকবে যতটুকু দেখাই দেওয়ার চেষ্টা করব, মানে পারবো আর কি দেখাই দেওয়ার চেষ্টা করব। আর থার্মোডাইনামিক্সের ক্লাসে তোমরা চিন্তা করো না, কোর্স ওপেন থাকতেছে, তোমরা যদি পারো তোমাদের সম্ভব হলে তোমরা দেখে নিও, আমি আমার দায়িত্ব পালন করে যাবো, আমার ক্লাস আমি দিয়ে দেবো। হ্যাঁ, তোমাদের সম্ভব হলে তোমরা সেটা দেখে নিও এবং চেষ্টা করো কলেজ থেকে সময় বের করার। এখানে দাগানো অংশগুলো বাকি আছে, দাগানো বইয়ের যে অংশগুলো দেওয়ার বাকি আছে সেগুলো দিতে হবে। পাশাপাশি তোমাদের হচ্ছে আরো কিছু প্রবলেম সলভ করাবো এবং জটিল কিছু প্রবলেম সলভ করাবো, সেই জিনিসগুলো তোমাদের রেগুলার দিয়ে দেওয়া হবে এবং সেগুলো তোমরা পাবে। গত একের রেকর্ডেড ক্লাসগুলো আমি তোমাদের মানে দিয়ে দিতে পারি নাই, এর মূল কারণ হচ্ছে আমার কম্পিউটার থেকে সবগুলো ডিলিট হয়ে গেছে, তো এই কারণে আমি তোমাদের ওগুলো দিতে পারি না। তো এবার তো আর সেই ঝামেলা করি না, এবারে সঙ্গে সঙ্গে আপলোড করে দিয়েছি, এবারে কোনো মানে ইয়া রাখি নাই, ত্রুটি রাখি নাই। তো যাই হোক, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। কালকের ক্লাসটা হচ্ছে তোমরা যদি কোনো টপিক বুঝে না থাকো, সেই টপিক যদি আমাকে দাও তাহলে আমি সেটা বুঝাবো, আর যদি না দাও তাহলে আমি আমার মতো করে যে ম্যাথগুলো গুরুত্বপূর্ণ, যে অধ্যায়গুলোর মধ্যে যে ম্যাথগুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলো নিয়ে আমি তোমাদের কালকের ক্লাসটা নিয়ে নিব, ঠিক আছে? থার্মোডাইনামিক্সের ক্লাস ওপেন থাকতেছে, এটা চলতে থাকবে, তোমরা দেখে নিও, যখন তোমরা পারবে তখন তোমরা দেখে নিও। তো এই পর্যন্তই থাকবে। আর সেমিকন্ডাক্টর নিয়ে আরো যদি প্রবলেম থেকে থাকে, আরো যদি জানার ইচ্ছা থেকে থাকে, তো আমাকে জানাও, প্রয়োজনে আরো ডিপ কনসেপ্টের তোমাদের হচ্ছে প্রবলেম সলভ করে দেবো। তো এই পর্যন্তই থাকবে তোমাদের ক্লাস, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে।